মদিনার মানুষ চিৎকার মেরে কাঁদতেছিল। মদিনার মানুষের মধ্যে কিয়ামতের মতো হয়ে গেল। মদিনার মানুষ পাগলপাড়া হয়ে গেল। হযরত ইমাম জয়নুল আবেদিন রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করতেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতরা আমাদেরকে খাবার দেয় নাই, আপনার উম্মতরা আপনারে পানি দেয় নাই, আপনার উম্মতরা আমাদেরকে নিরাপত্তা দেয় নাই। ঘোড়ার পিঠে চড়াইয়া চড়াইয়া বাজারের অলি গলি দিয়ে আমাদেরকে বন্দি দশা বানায় ঘুরাইছে। বাজারে বাজারে শহরে শহরে আমরারে ঘুরাইছে, আমরারে ক্ষুধার্ত রাখছে, তৃষ্ণার্ত করে রাখছে, জেলখানার মধ্যে দিয়ে রাখছে। ইয়া রাসূলুল্লাহ, আপনার পরিবারকে তারা অসম্মান করেছে, মর্যাদাহীন করেছে। এইভাবে কারবালার ঘটনাগুলি যখন তিনি বলতেছিলেন, সারা মদিনার মানুষগুলি রওজা শরীফের পাশে মসজিদে নববীর মধ্যে দাঁড়ায় দাঁড়ায় তারা কান্না করতেছিল। আহা, সেই দিনের কান্নার আওয়াজ মদিনার আকাশ বাতাস যেন ভারী হয়ে গেল। চট্টগ্রামবাসী, কর্ণফুলীবাসী খুব মনোযোগের সাথে শুনলেন। আমি আগে বলছি, 10ই মুহররমের এই রাত থেকে যদি আপনি হৃদয়ের ভিতরে গেঁথে নিয়ে একটু চিন্তার মধ্যে বসে যান, তো বুঝতে পারবেন এই রজনী আহলে বায়তের জন্য কত কঠিন ছিল। হযরত ইমাম হুসাইন জুলফিকার তলোয়ার হাতে নিয়ে বিদায় নিলেন। বিদায় নেওয়ার পরে কারবালার ময়দানে চলে গেলেন। প্রচন্ড যুদ্ধ হয়, প্রচন্ড যুদ্ধ হওয়ার এক পর্যায়ে 179টি তীর ওনার পোনার জেসেম মুবারককে ধাজরা করে ফেললো। 179টি তীর ওনার শরীরকে ঝাঁঝরা করলো। 33টা তীর বর্ষার আঘাত, তলোয়ার আঘাত ওনার শরীরটাকে ঝাঁঝরা করে ফেললো। আহা, উনি জমিনের মধ্যে পড়ে গেলেন। সীমার গলার মধ্যে চেপে ধরছে তলোয়ার। আওলাদে রাসূল বললেন, সীমা, আমি জানি তুমি সেই জাহান্নামের কুকুর, কালো ডোরা কাটা কুকুর, আমি জানি। সীমার রে, আমি জানি আমার নানা 50 বছর আগে আমাকে বলেছিলেন, হুসাইন, আমি স্বপ্ন দেখছি তোমার রক্তের মধ্যে কালো ডোরা কাটা কুকুর মুখ লাগাইছে। হুসাইন রে, আমি স্বপ্ন দেখছি। নবীদের স্বপ্ন ওহী, নবীদের স্বপ্ন ওহী। নবীরা স্বপ্ন দেখলে সেটা আল্লাহর পক্ষ থেকে ওহী হয়। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু ডাক দিলেন, সীমা, 2 রাকাত নামাজ পড়ব, আমাকে একটু সময় দিবি, 2 রাকাত নামাজ আমি আদায় করতে চাই। আহা, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু 2 রাকাত নামাজ পড়লেন। কর্ণফুলীবাসী, হযরত ইমাম হুসাইন শাহাদাতের সময় নামাজ ছাড়েন নাই। শরীর থেকে রক্ত ঝরতেছিল কত স্থান থেকে। তিনি আহত ছিলেন, দুর্বল ছিলেন, তখনও তিনি নামাজ ছাড়েন নাই, নামাজ ছেড়ে দেন নাই, নামাজ ছেড়ে দেন নাই। সালাত কায়েম করেছিলেন, তখনও তিনি সালাত নামাজ। আমরা এই মাহফিল থেকে ওয়াদা করে যাব, আমরা যদি ইমাম হুসাইনকে ভালোবাসি, আমরা কখনো কোনোদিনও নামাজ ত্যাগ করব না। আল্লাহ কবুল করুন। জোরে আওয়াজ তুলে বলেন আমিন। জাগো সুন্নি মুসলমান, শোনো সুন্নি মুসলমান, জাগো সুন্নি মুসলমান, শোনো সুন্নি মুসলমান। ময়দানেতে প্রমাণ হবে, ময়দানেতে প্রমাণ হবে, আসেনি ঈমান। সুন্নি মুসলমান, জাগো সুন্নি মুসলমান। আমরা হলাম নবীর সেনা, ভয় করি না বুলেট বোমা। কথা ঠিক কিনা? ঠিক কিনা? ইতিহাসে লেখা আছে কারবালার প্রমাণ। সুন্নি মুসলমান, শোনো সুন্নি মুসলমান, সুন্নি মুসলমান, জাগো সুন্নি মুসলমান। ময়দানেতে প্রমাণ হবে, ময়দানেতে প্রমাণ হবে, আসেনি ঈমান তোমার
তোমার আসেনি ঈমান। সুন্নি মুসলমান শোনো সুন্নি মুসলমান। ইমাম জয়নুল আবেদিন রওজা শরীফের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলতে লাগলেন, বর্ণনা করতে লাগলেন একের পর এক কারবালায় কি ঘটেছিল সেই দিন। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু দেহ মোবারক থেকে মাথা মোবারক আলাদা করা হলো। আপনি বুঝতে পারতেছেন কত বড় নির্মমতা। মাথা মোবারক খুলে বর্ষার আগে তারা ঝুলাইয়া সারা কারবালা ভরে আনন্দ মিছিল করতে লাগলো। আনন্দ চললো ইয়াজিদ শিবিরে। আহা, সেই কঠিন দিনে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর বর্ম খুলে নিয়ে যাওয়া হলো। দেহ মোবারক থেকে জুব্বা মোবারক খুলে নিয়ে যাওয়া হলো। জুব্বা বিহীন ওনাকে মাটির মধ্যে ধুলার মধ্যে শুয়ে রাখা হলো। মস্তক বিহীন দেহ মোবারককে ধুলার মধ্যে শুয়াইয়া ইমাম ইবনে কাসির আল বেদায়ে ওয়ান নেহের মধ্যে লেখেন, একটা না দুইটা না 70টা ঘোড়া তারা সিরিয়াল করলো। ইমাম জয়নুল আবেদিন কাঁদে আর বলে, ও রহমতের নবীজি শোনেন, 70টা ঘোড়া তারা সিরিয়াল করে ঘোড়ার উপরে সোয়ারি চড়ে হযরত ইমাম হুসাইনের দেহ মোবারকের উপরে ঘোড়া দাবড়াইতেছিল। ঘোড়ার পায়ের আঘাতে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু দেহ মোবারক থেকে চামড়া গোশতগুলি ছিঁড়ে ছিঁড়ে দলিত মলিত হচ্ছিল। হযরত জয়নব রাদিয়াল্লাহু আনহা সহ্য করতে পারেন নাই। ভাইয়ের এই করুণ দশা দেখে হযরত জয়নব দৌড়াইয়া ভাইয়ের জিসম মোবারকের পাশে দাঁড়াইয়া মদিনার দিকে তাকাইয়া জয়নব রাদিয়াল্লাহু আনহা কাঁদে আর বলে, ইয়া মুহাম্মাদা, ইয়া মুহাম্মাদা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মাদা। নানা জানকে ডাকতেছিল, নানা জানকে ডাকতেছিল। হযরত জয়নব রাদিয়াল্লাহু আনহু আপন নানাকে ডাকতেছে মদিনার দিকে তাকিয়ে বলতেছিল, নানা জান, কারবালার পুবালি বাতাস আপনার হুসাইনের শরীরে ধুলাবালি ছড়ায়। যাদের গায়ে মাছি মশা বসতো না, যাদের গায়ে কান্না ক্ষুধা লাগলে রহমতের নবী সহ্য করতে পারতেন না। শহীদ কারবালা, সুলতানে কারবালা, আওলাদে রাসূল, প্রিয় নবীজির রক্ত, নবীজির বংশ, সৈয়দুশ শুহাদা হযরতে সৈয়দা শাবাবি আহলিল জান্নাহ, জান্নাতের যুবকদের সর্দার, আমাদের সমস্ত যুবক কুলদের জান্নাতের সর্দার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে কারবালায় শহীদ করা হয়েছিল। সেই দিনটা অত্যন্ত কঠিন দিন। সেই দিনটা ছিল আশুরার 10 তারিখ। উপস্থিতি, অনেক ঘটনাই ইতিহাসে কিতাবে পূর্বতন আছে। এগুলি আলোচনা দিতে গেলে অনেক সময়ের দরকার হবে। আমাকে যে বিষয় দিয়েছেন সেই বিষয়ের উপর আপনাদেরকে আলোচনা শোনানোর আগে আল্লাহ রাসূলের একটা হাদিস আপনাদেরকে স্মরণ করাবো। সহিহুল বুখারীতে কিতাবুল ফিতানে আল্লাহ নবী বলেছেন, হালাকাতু উম্মতি আলা ইয়াদাই ইলমাতি মিন কুরাইশ। হে আমার উম্মত, তোমরা শুনে রাখো, আমার কুরাইশ বংশের এক যুবকের মাধ্যমে আমার উম্মত ধ্বংস হবে। হালাকাতু উম্মতি আলা ইয়াদাই ইলমাতি মিন কুরাইশ। কুরাইশ বংশের এক যুবকের মাধ্যমে আমার উম্মত ধ্বংস হবে। সেই যুবকটাকে সহিহ বুখারী বিশ্ববিখ্যাত সেই সরার কিতাব আল্লামা ইমাম হাজার আসকালানী আশ-শাফিঈ তিনি লিখেছেন ফাতহুল বারী শরহে বুখারীর মধ্যে তিনি হাদিসের তাকরীর করতে যাইয়া, ব্যাখ্যা করতে যাইয়া, সরা লিখতে যাইয়া তিনি লিখছেন, সাইয়্যিদুনা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বাজারে বাজারে যাইতেন আর দোয়া করতেন, আল্লাহুম্মা লা তুদরিকনি সানাতুস সিত্তিন ওয়ালা ইমারাতুস সিবিয়ান। হে রব, 60 হিজরির যুবকের শাসন থেকে তুমি আমাকে বাঁচাও। আল্লাহ আল্লাহ 60 হিজরির যুবকের শাসন থেকে তুমি আমাকে বাঁচাও। হযরত সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করেছিলেন 59 হিজরিতে। ইয়াজিদ ক্ষমতায় বসেছিল 60 হিজরিতে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়েছিলেন 61 হিজরিতে। প্রিয় উপস্থিতি, আল্লাহ রাসূলের সেই ভবিষ্যৎবাণী
আর হযরত আবু হুরায়রার দোয়া থেকে বোঝা গেল সেই ব্যক্তিটা আর কেউ না, সেই ব্যক্তির নাম ইয়াজিদ। অতএব এই সমাজে রাসূল করিমের সুন্নাত দাঁড়িয়ে থাকার পরে আল্লাহর নবীর সুন্নাত টুপি আর পাগড়ি মাথায় দিয়ে প্রিয় নবীর সুন্নাত জুব্বা গায়ে দিয়ে আল্লাহর নবীর দেওয়া মসজিদের মিম্বরে ওই মিম্বরে বসে মসজিদে বসে ওয়াজের মঞ্চে বসে ইয়াজিদের প্রশংসা যারা করে ওই হচ্ছে ইয়াজিদের কুতুবটা দালাল। কথা বলেন ঠিক না ঠিক? এদের থেকে আমাদের ঈমানকে বাঁচাইতে হবে। কথা বলে ঠিক কিনা? ঠিক কিনা? এরা ছদ্মবেশী ইয়াজিদের দালাল, ছদ্মবেশী ইয়াজিদের প্রিয় উপস্থিতি হাজিরিন, খুবই মনোযোগের সাথে শুনবেন। নবীজি বলেন হালাকাতু উম্মতি আলা ইয়াদি গিলমাতিন মিন কুরাইশ। সহিহ বুখারীতে আল্লাহর নবী বলেন আমার উম্মত কুরাইশ বংশের এক যুবকের হাত ধরে আমার উম্মত ধ্বংস হয়ে যাবে। এর অর্থ কি? উম্মতের বিরাট একটা অংশ ইয়াজিদের পক্ষ নেবে, আহলে বাইত রাসূলের বিরুদ্ধে চলে যাবে। ঠিক আজকে 10ই মুহররমের 10 তারিখ দিন যে রাত চলে গেল, আপনাদের এই অঞ্চলে কর্ণফুলী থানার এই মসজিদে শহাদায়ে কারবালার মাহফিল অনুষ্ঠিত হচ্ছে 10 দিন ব্যাপী। কোন মসজিদে আজকে অনুষ্ঠান হচ্ছে। বাংলাদেশের হাজার হাজার মসজিদে শহাদায়ে কারবালার স্মরণে মিলাদ মাহফিল হচ্ছে। ঠিকই আবার বাংলাদেশের হাজার হাজার মসজিদ আজকে রাত্রিবেলা তালা মেরে রাখা হয়েছে। আমার দিকে তাকা। আমাদের দেশের রাজনৈতিক দলের লোকেরা বলে না চেতনা চেতনা, কি কথা কর না কেন? সবাই চেতনার গল্প করে, চেতনা ছাড়া কেউ না। যত রাজনৈতিক দলই দেখবেন সবাই খালি চেতনা আছে, এক একজন এক একটা চেতনা। আমাদের কোন চেতনা নাই, আমাদের একটাই চেতনা, রাসূলের গোলামি। হাত উঁচা করে বলেন, জোরে বলেন, জোরে বলেন। আমাদের আর কোন চেতনা লাগবে না। আমাদের চেতনা হলো সুন্নাত ওয়াল জামাত। আমাদের চেতনা রাসূলের গোলামি। আমাদের চেতনা আমরা হুজুরাই নিয়ে কথা বলেন, ঠিক না? আমাদের চেতনা একটাই। কথা ঠিক আছে কিনা? জীবনে বহু চেতনা দেখছি, চেতনা দেখতে দেখতে আমরা সেইতে গেছি, চেতা শেষ, আমরা আর চেতা দেখা লাগবে না। বহুত চেতনা দেখছি, চেতনার গল্প শোনাই আমাদের পকেট খালি করা, এদেশে দুর্নীতি করা, অসহায় মানুষের রক্ত চুষা, গরিবের রক্ত নেওয়া, শ্রমিকের ঘাম শুকানোর আগে রক্ত চুরি করা। চেতনা দেখতে দেখতে চেতনার ব্যবসা শেষ হয়ে গেছে। আমরা আর চেতনা দেখার দরকার নেই, বহু চেতনা দেখছি। প্রিয় উপস্থিতি হাজিরিন, মনোযোগের সাথে কথাগুলি শুনবেন। বিষয় দিয়েছেন কারবালা, চলে যাব আমি। প্রশ্ন হলো ইমাম হুসেন রাদিয়াল্লাহু আনহু কেন শহীদ হলেন? সেই দিন যদি ইয়াজিদ নামক জালিমের সামনে তিনি মাথা নত করতেন, ইয়াজিদ নামক কাজ্জাবের সামনে তিনি মাথা নত করতেন, ইয়াজিদ নামক ফাসিকের সামনে যদি মাথা নত করতেন, ইয়াজিদ নামক মুনাফিক বেঈমানের সামনে যদি সেই দিন মাথা নত করতেন, তাহলে আজকে আমার নবীর উম্মত কিয়ামত পর্যন্ত মিথ্যার সামনে মাথা নত করে থাকতেন। হযরত ইমাম হুসেন শিক্ষা দিয়ে গেলেন নানার উম্মত জালিমের বিরুদ্ধে মাথা নত করবে না, মিথ্যার বিরুদ্ধে মাথা নত করবে না, আর ফাসিক বেঈমান মুনাফিকদের সামনে মাথা নত করবে না। ইনসাফের জন্য, ন্যায়ের জন্য, হকের জন্য, নানার দেওয়া কালেমার জন্য, নানার দেওয়া ইসলামের জন্য মাথা উঁচু করে তোমরা থাকবা। সাবধান, কোন অপশক্তির সামনে মাথা নত করবে না। সেই ইসলামের নাম হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। বুঝতে কি কোনো অসুবিধা? খাজা বাবা আজমিরি আহলে সুন্নাত ওয়াল,
খাজা বাবা আজমিরি আহলে সুন্নাত ওয়াল, হুজুর গাউসে পাক আহলে সুন্নাত ওয়াল, খাজা মাইনুদ্দিন চিশত আজমিরি আহলে সুন্নাত ওয়াল জামাত, হযরত হুজুর বাহাউদ্দিন নকশবন্দ বুখারী আহলে সুন্নাত ওয়াল, হুজুর মুজাদ্দিদ আল ফিসানি আহলে সুন্নাত ওয়াল, হযরত ইমাম শাফিঈ আহলে সুন্নাত ওয়াল, হযরত ইমাম মালিক, ইমাম হাম্বলি, ইমাম আহমদ ইবনে হাম্বল আহলে সুন্নাত ওয়াল। পৃথিবীর যত ওলিরা আছেন সবাই আহলে সুন্নাত ওয়াল। তো ওলিদের দল আল্লাহর দল, আল্লাহর দল ওলির দল, ওলিদের দল হিজবুল্লাহ, হুমুল গালিবুন, এটা বিজয়ী দল। বাংলাদেশে পৃথিবীতে রাজার রাজনীতি শেষ হবে, রাজার মাসলুক শেষ হবে, রাজার রাজত্ব শেষ হবে, গণতন্ত্র শেষ হবে, সেকুলারিজম শেষ হবে, বিভিন্ন তন্ত্র মন্ত্র শেষ হবে, কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাত আগেও ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত ওলিদের জামাত টিকে থাকবে। কথা বলে ঠিক না বেটা? এমন এক জামাত করেন যেই জামাত কিয়ামতের ময়দানে সাক্ষী দেবে, এমন এক জামাতের সদস্য হয়ে যান যে জামাত কিয়ামতের ময়দানে সাক্ষী দেবে। প্রিয় উপস্থিতি হাজিরিন, খুবই মনোযোগের সাথে কথাগুলি শুনবেন। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু কারবালায় উপস্থিত। আজ সেই 10ই মুহররম ভয়াল, যে সময় আপনারা এখন বসে আছেন, এই সময়টা আহলে বাইতে রাসূলদের জন্য বড় পরম কষ্টের সময় ছিল। সমগ্র শহীদরা কবরস্থ হয়ে গেল। আহা, এই সেই 10ই মুহররম দিন যায় রাত, হযরত ইমাম জয়নুল আবিদিন রাদিয়াল্লাহু আনহু কি হালত হয়েছিল যদি আপনি একটু একা একা নিরিবিলি চিন্তা করেন। এই রাত্রি বেলায় ইমাম হযরত জয়নুল আবিদিনের হালত কেমন ছিল। বাবা নাই, ভাইরা শহীদ হয়ে গেছে, ছোট্ট ভাইটা শহীদ হয়ে গেছে। হযরত জয়নব রাদিয়াল্লাহু আনহা হালত কত কঠিন এই সময়টা ছিল। কলিজার টুকরা ভাই শহীদ হয়ে গেছে, নিজের সন্তানরা শহীদ হয়েছে, আত্মীয় স্বজনরা শহীদ হয়ে গেছে, সবাই শাহাদাতদের কাতারে শুয়ে আছে। আহা, হযরত সাকিনা উম্মে কুলসুম রাদিয়াল্লাহু আনহা, তিনাদের হালত কত কঠিন ছিল। নবী পরিবারের সদস্যদের কত কঠিন যন্ত্রণা সেই সময়টা রজনী ছিল। আজ আপনি যদি 1400 বছর আগে কারবালায় ফিরে চলে যান, আজকের রাতের হিসাব যদি আপনি কষেন, আজকের সেই দৃশ্যটা যদি মানুষ মনে ভাষায় ওঠান, আপনি বুঝতে পারবেন সেই জীবনটা কত কঠিন ছিল। এখানে যদি কারো বাবা মারা যায়, কারো মা মারা যায়, কারো প্রিয়জন যদি মারা যায়, প্রিয়জনদেরকে সবাই তো কবর দেওয়া হয় সন্ধ্যার আগে, অথবা এশার নামাজের আগে, অথবা রাত 12টার আগে সবাইকে দাফন করা হয়। এখন রাত 12টা প্রায় বেজে যাচ্ছে, আপনি ওই স্থানে একটু দাঁড়ান, কারবালার ময়দানে একটু দাঁড়ান, 1400 বছর আগে আপনি একটু ফিরে যান, তাহলে বুঝবেন আহলে বাইতে রাসূলদের জন্য এই রাতটা কত কঠিন ছিল। চট্টগ্রামবাসী মনোযোগের সাথে শুনে যান, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে যাবেন। হযরত আলী আসগর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধুমাত্র বেঁচে আছেন। প্রিয় সন্তানটাকে কোলে করে স্ত্রী শাহর বানু, যিনি পারস্য সাম্রাজ্যের নাতি ছিলেন, বর্তমান ইরান, এই ইরানকে একটা সাম্রাজ্য ছিল, ইরানকে কেন্দ্র করে পার্সিয়ান সাম্রাজ্য, পৃথিবীর এক শক্তিশালী সাম্রাজ্য ছিল পার্সিয়ান। এই সাম্রাজ্য মুসলমানদের করতলগত হলো। পার্সিয়ান সাম্রাজ্যের রাজা এবং সন্তান স্ত্রী কন্যাদেরকে ধরে নিয়ে আসা হলো। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু বললেন, পার্সিয়ান সাম্রাজ্যের নাতি আছে শাহর বানু, তিনি এক সম্ভ্রান্ত পরিবারের সন্তান, আমি চাই তার সম্মান যাতে খাটো না হোক, আমার হুসাইনের সঙ্গে আমি তার বিবাহ দিতে চাই। হযরত ইমাম হুসাইন রাজি হয়ে গেলেন। শাহর বানু কৃতজ্ঞ হলেন হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে। তিনি সারা জীবন কৃতজ্ঞতা প্রকাশ করে বলতেন, তিনি আমাকে সম্মান দিয়েছিলেন, তার সুযোগ্য সন্তানের সাথে তিনি আমার বিবাহ দিয়েছিলেন। এই জন্য পার্সিয়ানরা রাসূল পরিবারের, নবী পরিবারের আত্মীয়, তারা খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। হযরত
শাহর মানুর একটা সন্তান জন্ম নিয়েছিল 6 মাসের ছোট্ট বাচ্চা আলী আসগরকে কোলে করে হযরতে শাহর মানু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর কাছে আসলেন। স্বামীরে, তোমার স্বামীরে ইয়াজিদের সৈন্যদের দৃষ্টিতে আপনি অপরাধী হতে পারেন, কিন্তু আমার মন বলে আমার সন্তানটাকে দেখলে তাদের মায়া লাগবে। আমার এই ছোট্ট ছেলেটি কোনো অপরাধ করে নাই, স্বামী আপনি যদি তাকে কোলে করে নিয়ে যান, কারবালার ময়দানে নিয়ে যান, আপনি তাদের জন্য তাদের কাছ থেকে আমার বাচ্চাটাকে দেখায় পানির আর্তনাদ করেন, পানির আবদার করেন। আমার মন বলে আমার বাচ্চার দিকে দেখলে তাদের মায়া লাগবে। স্বামীরে, আমি মা হয়ে আজকে 3 দিন তারে পানি পান করাইতে পারতেছি। আমি মার কলিজা পর্যন্ত শুকাইছে, আমার জিহ্বা পর্যন্ত শুকায় গেছে। স্বামীরে, আমি একটা মা, আমার বাচ্চাটাকে আমি পানি পান করাইতে পারতেছি। হযরত ইমাম হুসাইন আশানিক সন্তানটাকে কোলে করে নিয়ে 22,000 ইয়াজিদের সৈন্যের সামনে দাঁড়ায় গেলেন। শুনছো ইয়াজিদের সৈন্যরা, তোমাদের দৃষ্টিতে আমি অপরাধী হতে পারি, তোমাদের শত্রু হতে পারি, কিন্তু শোনো গো, আমার ছোট্ট কলিজার টুকরা বাচ্চাটা তো অপরাধ করে নাই, ও তো কারো বিরুদ্ধে অস্ত্র ধরে নাই, অন্যায় ভাবে কাউকে থাপড় মারে নাই, কাউকে কোনোদিন গালিও দেয় নাই। আমার ছোট্ট বাচ্চাটা আজকে 3 দিন তৃষ্ণার্ত, পানির অভাবে কলিজা পর্যন্ত শুকাইছে। ইয়াজিদিরা, তোমরা আমার সন্তানটাকে একটু পানি পান করাও, আমার সন্তানটার জন্য পানি পাঠাও। যদি মনে করো তোমাদের পানিগুলি নিয়ে আমি নিজে পান করব, ও ইয়াজিদের সৈন্যরা, আমি আমার বাচ্চাটাকে তুলে ধরলাম, তোমরা কেউ এসে আমার বাচ্চাটাকে নিয়ে একটু পানি পান করায় দাও, কলিজা ঠান্ডা করায় দাও। বেঈমানের দলেরা মনে মায়া লাগে নাই। সেই দিন আহলে বাইতে রাসূলের জন্য তাদের মায়া লাগে নাই, মায়া মায়া মায়া। আল্লাহর নবী বলে, লা ইউমিন, ঈমানদার হবে না, ঈমানের স্বাদ তুমি পাবা না। লা ইউমিন, ঈমানের লজ্জত তোমার কলিজায় আসবে না। লা ইউমিন, লা ইউমিন, ঈমানের স্বাদ, ঈমানের লজ্জত, ঈমানের লজ্জত, ঈমানের স্বাদ তোমার অন্তরে আসবে না। হাত্তা আকুনা হাব্বা ইলাইহি, যত সময় পর্যন্ত তোমরা আমাকে ভালো না বাসবা, মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, তোমার সন্তানের চাইতে, তোমার পিতামাতার চাইতে, পৃথিবীর সব ব্যক্তিদের চাইতে আমাকে যত সময় ভালো না বাসবে, তোমার কলিজার মধ্যে ঈমানের লজ্জত আসবে না, ঈমান তুমি পাবে না, ঈমান তুমি পাবে না। এর অর্থ কি? সেই দিন ইয়াজিদের হাজার হাজার সৈন্য দাঁড়ানো, সবাই কালমা পড়নে বলা ছিল। ফজরের নামাজের সময় সবাই নামাজ পড়েছিল, সবার অন্তরে কোরআন ছিল, মুখে কালিমার বলি ছিল, মাথার মধ্যে পাগড়ি বাঁধা ছিল, মুখের মধ্যে দাড়ি ছিল। সিজদার চিহ্ন থাকলেও হবে কি, কলিজার ভিতরে ইশকে রাসূল সেই দিন তাদের মধ্যে ছিল না। কেউ যদি রাসূলকে ভালোবাসে, সে আহলে বাইতকে ভালোবাসবে। কথা বলেন ঠিক না বেঠে? সেদিন তাদের অন্তরে মায়া লাগে নাই। মায়া না লাগার কারণে দূর থেকে বেঈমান ডাক দিয়ে বলল, হুসাইন অপেক্ষা করো, জনমের পানি পান করাবো তোমাকে। দূর থেকে তীর ছুঁড়ে মেরে বাবার কোলের মধ্যে ধরে রাখা ছোট্ট শিশু আলী আসগর রাদিয়াল্লাহু আনহুর কলিজা ভেদ হয়ে বাবার কোলের মধ্যে শহীদ হয়ে গেল। শহীদ হয়ে যাবার পরে ইমাম হুসাইন আকাশের দিকে তাকায় কাঁদার বলে, আল্লাহ তুমি দেখছো আমার আলী আসগরের সাথে ওরা কেমন ব্যবহার করছে, আল্লাহ তুমি সাক্ষী থাকো, ইয়া রাব্বি তুমি সাক্ষী থাকো আজকের এই দৃশ্যটার জন্য। আল্লাহ সন্তানটাকে কোলে করে রক্ত মাখা সন্তান বুকে করে নিয়ে যাচ্ছে। আপনি বুঝতে পারতেছেন এই সময় কারবালায় যদি আপনি থাকতেন, জানি না
পাথর দিল পাথর হয়ে গেছে এমন কেউ যদি থাকতো, সেই কঠিন সময়ে আহলে বাইতে রাসূলের কেমন হয়েছিল। নবীর পরিবারের কষ্টের কথা মনে করলে কোনো আশিক এই সময় নিজেকে স্থির রাখতে পারে না। সন্তানটাকে কোলে নিয়ে ইমাম হুসাইন তাঁবুর সামনে দাঁড়ায় ডাক দিছে, বিবি, বিবি রে, তাঁবু থেকে বের হয়ে আসো, আমি আমার আলী আসগরকে পানি পান করায় নিয়ে আসছি। বিবি দৌড়ায় এসে দেখতেছে বাবার কোলের মধ্যে ধরে রাখা ছোট্ট শিশু রক্তগুলি গনায়া গনায়া বাবার কোলগুলি ভিজে যাচ্ছে। ইমাম হুসাইন ডাক দিছে, বিবি, কোনদিন আর তোমাকে পানির জন্য বিরক্ত করবে না আমার আসগর, পানির জন্য আর কখনো কান্না করবে না। দেখো আমি তাকে এমন পানি পান করায় নিয়ে আসছি, শাহাদাতের পানি পান করেছি। বিবি রে, আমার মন বলে এত সময় আমার নানা আমার আলী আসগরকে জান্নাতের ভিতরে হাউজে কাউসারের পানি পান করে তার কলিজা ঠান্ডা বানাইছে। বিবি রে, আমি আলী আসগরকে পানি পান করায় নিয়ে আসছি। দেখো, আর ওই বুঝি রে যাই রে সোনা কারবালার মাতম জারি, কান্দে ইমাম হুসাইন বিনয় করি, আলী আসগরের লাশ বুকে ধরি, কান্দে ইমাম হুসাইন বিনয় করি, আলী আসগরের লাশ বুকে ধরি, এক ফোঁটা পানি দিল না ওরা, বুকেতে তীর দিল মারি। আর ওই বুঝি রে যাই রে সোনা কারবালার মাতম জারি। হযরত আলী আকবর শহীদ, ইমাম কাসেম শহীদ, আব্বাস আলামদার শহীদ, সবাই যখন শহীদ হয়ে গেছে, শহীদানদের কাতারে হযরত ইমাম আলী আসগরকে শুয়ে রাখা হলো। ইমাম জয়নুল আবেদিন বললেন, দুনিয়ার মানুষে নবী পরিবারে একমাত্র বেঁচে যাওয়া সন্তান আমি ছিলাম, আমি ছাড়া রসুল পরিবারে কেউ বেঁচে ছিল না। আমার আব্বা জান আমাদের কাছে আসলেন, আমি অসুস্থ, বিছানা থেকে উঠতে পারতেছিলাম না, শুয়ে আছি। আব্বা জান আমার কাছে আসলেন, আমাকে আদর করলেন, চুমা খাইলেন। আমি উঠে বললাম, আব্বা জান, আব্বা জান গো, আমার চোখের সামনে আমার বড় ভাই আলী আকবর শহীদ হয়ে আছে, আমার বড় ভাই ইমাম কাসেম শহীদ, আমার ভাই আমার চাচা আব্বাস আলামদার শহীদ, আমার ফুফুতো ভাইরা শহীদ, আমার আত্মীয় স্বজনরা শহীদ হয়ে আছে। পানি বিহনে আমার কলিজার টুকরা ছোট্ট ভাই আলী আসগরকেও তারা শহীদ করে দিয়েছে। আমাকে একটু অনুমতি দেন, আমি অসুস্থ শরীর নিয়ে কারবালার ময়দানে আপনার জন্য জীবন কুরবানি করে দিয়ে আসি। আমি চাই আমি যেন শহীদানদের কাতারের মধ্যে ঘুমায়ে পড়ি। হযরত ইমাম হুসাইন বুকের মধ্যে সাইয়্যিদুশ শুহাদা আবিরা হামজা রাদিয়াল্লাহু আনহুর পবিত্র সেই বর্মখানা লোহার পোশাক গায়ে লাগাইলেন। ছোট্ট বোন জয়নব রাদিয়াল্লাহু আনহাকে কাছে ডেকে বলেন, বোন আমার পরেই তো তুমি এই ফ্যামিলির মধ্যে সবার বড়, আমি জানি আমি শহীদ হয়ে যাব কিছু সময় পরে। বোন আমার, আমি কয়েকটা ওসিয়ত তোমাকে করে যাব, মেনে চলবে বোন?
এক নম্বর ওসিয়ত কলিজার টুকরো আমার সন্তান জয়নুল আবেদিনকে রেখে গেলাম নানার উম্মতের জন্য। জয়নব রে, সন্তানের মতো ওর আদর করবি, কখনো যেন আমার জয়নুলের দুঃখ না লাগে। জয়নব আমার 2 নম্বর ওসিয়ত তোমাকে করতেছি, আমি শহীদ হয়ে যাওয়ার পরে আমার যে ছেলের উপর ওরা অত্যাচার করবে, খণ্ড বিখণ্ড করবে, আমাকে আমার উপরে জুলুম করবে, ওরা আমার সাকিনারে আমি বড় ভালোবাসি, আমার কলিজার টুকরা মেয়েটা আমাকে বড় ভালোবাসে। জয়নব রে, আমার এই দৃশ্যখানা দেখে আমি জানি আমার সাকিনা ধৈর্য হারা হয়ে যাবে। আমার সাকিনারে আমার লাশের পাশে জেসেমের কাছে যাইতে দিবি না। আর একটা ওসিয়ত করতেছি, শরীর চাপড়াবে না, চুল ছিঁড়বে না, কাপড় ছিঁড়বে না, মাতম করবে না, আমার নানা নিষেধ করে দিয়ে গেছে। আর একটা জীবনের শেষ ওসিয়ত করতেছি, জয়নব যদি কোনোদিন মদিনায় ফিরে যেতে পারো, দুনিয়ার কোন রাজা বাচ্চার কাছে আমাদের হত্যার ফয়সালা টানতে যাবা না, পৃথিবীর কোন রাজদরবারে যে কোন রাজার কাছে আমাদের হত্যার বদলা চাবা না, কারণ আমি আমার এই প্রতিশোধ, এই বিচার আমি হাসরের ময়দানে আল্লাহর আদালত থেকে নেব। জয়নব রে, পৃথিবীর কোন রাজা বাচ্চার কাছে ফয়সালা টানবি না, দুনিয়ার কোন মানুষের কাছে আমাদের এই কষ্টের কথাগুলি বলবি না। যদি কোনদিন মদিনায় ফিরে যেতে পারো, আমি জানি তোমাদেরকে বন্দি করে তোমাদেরকে কয়েদি বানানো হবে, বোন আমার, যুদ্ধ বন্দি করা হবে, আমি জানি। তবে আমি জানি না কোনদিন তোমরা মদিনায় যেতে পারবে কিনা রে বোন আমার। যদি মদিনায় তোমরা যেতে পারো, শোনো রে জয়নব, মদিনায় কারো বাড়ি ঘরে যাবা না, আমার নানাজির রওজার পাশে দাঁড়াইবি, আমার জয়নুলকে নানার রওজার পাশে দাঁড়া করাই দিবি। আমাদের 3 দিনের কষ্টগুলি রহমতের নবী নানার রওজার পাশে দাঁড়ায় দাঁড়ায় বলতে বলবি। ঠিক তাই হযরত জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনাদেরকে ধরে নিয়ে যাওয়া হলো সিরিয়ার থেকে তাদেরকে পাঠানো হলো মদিনা মুনাওয়ারার দিকে। মদিনাতে নবী পরিবার যখন প্রবেশ করলো, সারা মদিনায় জানাজানি হয়েছে হযরত জয়নব রাদিয়াল্লাহু আনহা ফিরে আসছেন। আহা, মদিনার ঘর থেকে বাড়ি থেকে সব দৌড়ায় দৌড়ায় আসতে লাগলো, সবাই কান্না করতে লাগলো। সাইয়েদুনা উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা উম্মাহাতুল মুমিনিন, রাসূল কারীমের বিবি, আমাদের মা, তিনি কান্না করতে করতে হযরত জয়নবের কাছে আসলেন। মদিনার সব ঘর থেকে কান্নার আওয়াজ আসতে লাগলো। হযরত জয়নব রাদিয়াল্লাহু আনহা ইমাম জয়নুল আবেদিনকে সাথে নিয়ে তিনারা অদূরে রওজার দূরে দাঁড়িয়ে আছেন, বসে আছেন। হযরত ইমাম জয়নুল আবেদিন মসজিদে নববীর পাশে, প্রিয় নবীজির হুজরা মোবারক রওজা শরীফের পাশে দাঁড়াইলেন, কদমের দিকে দাঁড়ায় সালাম দিলেন। সালাম দেওয়ার পরে হযরত জয়নুল আবেদিন রাদিয়াল্লাহু আনহু, তিনি যখন কারবালার ঘটনাগুলি বর্ণনা করতেছিলেন, মদিনার মানুষ চিৎকার মেরে কাঁদতেছিল। মদিনার মানুষের মধ্যে কিয়ামতের মতো হয়ে গেল, মদিনার মানুষ পাগলপাড়া হয়ে গেল। হযরত ইমাম জয়নুল আবেদিন রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করতেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতরা আমাদেরকে খাবার দেয় নাই, আপনার উম্মতরা আপনারে পানি দেয় নাই, আপনার উম্মতরা আমাদেরকে নিরাপত্তা দেয় নাই, ঘোড়ার পিঠে চড়াইয়া চড়াইয়া বাজারের অলি গলি দিয়ে আমাদেরকে বন্দি দশা বানায় ঘুরাইছে,
বাজারে বাজারে শহরে শহরে আমরারে ঘুরাইছে, আমরারে ক্ষুধার্ত রাখছে, তৃষ্ণার্ত করে রাখছে, জেলখানার মধ্যে দিয়ে রাখছে। ইয়া রাসূলুল্লাহ, আপনার পরিবারকে তারা অসম্মান করেছে, মর্যাদাহীন করেছে। এইভাবে কারবালার ঘটনাগুলি যখন তিনি বলতেছিলেন, সারা মদিনার মানুষগুলি রওজা শরীফের পাশে মসজিদে নববীর মধ্যে দাঁড়ায় দাঁড়ায় তারা কান্না করতেছিল। আহা, সেই দিনের কান্নার আওয়াজ মদিনার আকাশ বাতাস যেন ভারী হয়ে গেল। চট্টগ্রামবাসী, কর্ণফুলীবাসী খুব মনোযোগের সাথে শুনলেন। আমি আগে বলছি, 10ই মুহররমের এই রাতটাকে যদি আপনি হৃদয়ের ভিতরে গেঁথে নিয়ে একটু চিন্তার মধ্যে বসে যান, তো বুঝতে পারবেন এই রজনী আহলে বায়তের জন্য কত কঠিন ছিল। হযরত ইমাম হুসাইন জুলফিকার তলোয়ার হাতে নিয়ে বিদায় নিলেন। বিদায় নেওয়ার পরে কারবালার ময়দানে চলে গেলেন। প্রচন্ড যুদ্ধ হয়, প্রচন্ড যুদ্ধ হওয়ার এক পর্যায়ে 179টি তীর ওনার পোনার জেসেম মুবারককে ধাজরা করে ফেললো। 179টি তীর ওনার শরীরকে ঝাঁঝরা করলো। 33টা তীর বর্ষার আঘাত, তলোয়ার আঘাত ওনার শরীরটাকে ঝাঁঝরা করে ফেললো। আহা, উনি জমিনের মধ্যে পড়ে গেলেন, সীমার গলার মধ্যে চেপে ধরছে তলোয়ার। আওলাদে রাসূল বললেন, সীমা, আমি জানি তুমি সেই জাহান্নামের কুকুর, কালো ডোরা কাটা কুকুর, আমি জানি। সীমার রে, আমি জানি আমার নানা 50 বছর আগে আমাকে বলেছিলেন, হুসাইন, আমি স্বপ্ন দেখছি তোমার রক্তের মধ্যে কালো ডোরা কাটা কুকুর মুখ লাগাইছে। হুসাইন রে, আমি স্বপ্ন দেখছি। নবীদের স্বপ্ন ওহী, নবীদের স্বপ্ন ওহী। নবীরা স্বপ্ন দেখলে সেটা আল্লাহর পক্ষ থেকে ওহী হয়। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু ডাক দিলেন, সীমা, 2 রাকাত নামাজ পড়ব, আমাকে একটু সময় দিবি, 2 রাকাত নামাজ আমি আদায় করতে চাই। আহা, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু 2 রাকাত নামাজ পড়লেন। কর্ণফুলীবাসী, হযরত ইমাম হুসাইন শাহাদাতের সময় নামাজ ছাড়েন নাই। শরীর থেকে রক্ত ঝরতেছিল ক্ষত স্থান থেকে। তিনি আহত ছিলেন, দুর্বল ছিলেন, তখনও তিনি নামাজ ছাড়েন নাই, নামাজ ছেড়ে দেন নাই, নামাজ ছেড়ে দেন নাই। সালাত কায়েম করেছিলেন, তখনও তিনি সালাত নামাজ। আমরা এই মাহফিল থেকে ওয়াদা করে যাব, আমরা যদি ইমাম হুসাইনকে ভালোবাসি, আমরা কখনো কোনোদিনও নামাজ ত্যাগ করব না। আল্লাহ কবুল করুন। জোরে আওয়াজ তুলে বলেন আমিন। জাগো সুন্নি মুসলমান, শোনো সুন্নি মুসলমান, জাগো সুন্নি মুসলমান, শোনো সুন্নি মুসলমান। ময়দানেতে প্রমাণ হবে, ময়দানেতে প্রমাণ হবে, আসেনি ঈমান। সুন্নি মুসলমান, জাগো সুন্নি মুসলমান। আমরা হলাম নবীর সেনা, ভয় করি না বুলেট বোমা। কথা ঠিক কিনা? ঠিক কিনা? ইতিহাসে লেখা আছে কারবালার প্রমাণ। সুন্নি মুসলমান, শোনো সুন্নি মুসলমান, সুন্নি মুসলমান, জাগো সুন্নি মুসলমান। ময়দানেতে প্রমাণ হবে, ময়দানেতে প্রমাণ হবে, আসেনি ঈমান তোমার, আসেনি ঈমান। সুন্নি মুসলমান, শোনো সুন্নি মুসলমান। ইমাম জয়নুল আবেদিন রওজা শরীফের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলতে লাগলেন, বর্ণনা করতে লাগলেন একের পর এক কারবালায় কি ঘটেছিল সেই দিন। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু দেহ মোবারক থেকে মাথা মোবারক আলাদা করা হলো। আপনি বুঝতে পারতেছেন কত বড় নির্মমতা। মাথা মোবারক খুলে বর্ষার আগে তারা ঝুলাইয়া সারা কারবালা ভরে আনন্দ মিছিল করতে লাগলো। আনন্দ চললো ইয়াজিদ শিবিরে। আহা, সেই কঠিন দিনে
হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর বর্ম খুলে নিয়ে যাওয়া হলো, দেহ মোবারক থেকে জুব্বা মোবারক খুলে নিয়ে যাওয়া হলো। জুব্বাবিহীন ওনাকে মাটির মধ্যে ধুলার মধ্যে শুয়ে রাখা হলো। মস্তকবিহীন দেহ মোবারককে ধুলার মধ্যে শুয়াইয়া ইমাম ইবনে কাসির আল বেদায়ে ওয়ান নেহের মধ্যে লেখেন, একটা না দুইটা না 70টা ঘোড়া তারা সিরিয়াল করলো। ইমাম জয়নুল আবেদিন কাঁদে আর বলে, ও রহমতের নবীজি শোনেন, 70টা ঘোড়া তারা সিরিয়াল করে ঘোড়ার উপরে সোয়ারি চড়ে হযরত ইমাম হুসাইনের দেহ মুবারকের উপরে ঘোড়া দাবড়াইতেছিল। ঘোড়ার পায়ের আঘাতে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু দেহ মুবারক থেকে চামড়া গোশতগুলি ছিঁড়ে ছিঁড়ে দলিত মলিত হচ্ছিল। হযরত জয়নব রাদিয়াল্লাহু আনহা সহ্য করতে পারেন নাই, ভাইয়ের এই করুণ দশা দেখে হযরত জয়নব দৌড়াইয়া ভাইয়ের জিসম মুবারকের পাশে দাঁড়াইয়া মদিনার দিকে তাকাইয়া জয়নব রাদিয়াল্লাহু আনহা কাঁদে আর বলে, ইয়া মুহাম্মাদা, ইয়া মুহাম্মাদা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মাদা। নানা জানকে ডাকতেছিল, নানা জানকে ডাকতেছিল। হযরত জয়নব রাদিয়াল্লাহু আনহু আপন নানাকে ডাকতেছে, মদিনার দিকে তাকিয়ে বলতেছিল, নানা জান, কারবালার পুবালি বাতাস আপনার হুসাইনের শরীরে ধুলাবালি ছড়ায়। যাদের গায়ে মাছি মশা বসতো না, যাদের গায়ে কান্না ক্ষুধা লাগলে রহমতের নবী সহ্য করতে পারতেন না, হযরতে জয়নব কাঁদতেছিলেন মদিনার দিকে তাকাইয়া। ইমাম ইবনে কাসির বলতেছে, ঠিক তখনই হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা রাইসুল মুফাসসিরিন, আল্লাহর নবীজির আপন চাচাতো ভাই, আসরের নামাজ পড়ে কাবা শরীফের সাথে হেলান দিয়ে বসেছিলেন। হঠাৎ করে তিনার তন্দ্রা এসে গেল, হেরেমের সাথে তিনি হেলান দিয়ে ঘুমায়ে পড়লেন। স্বপ্নের মধ্যে তিনি দেখতেছেন আল্লাহর হাবিবের হাত মুবারকের মধ্যে রক্ত মুবারক দেখা যায়। প্রিয় নবীজির চুল দাড়ি মুবারক এলোমেলো, আল্লাহর হাবিবের জুব্বা মুবারকের মধ্যে ধুলাবালি লাগা। নবীজি দৌড়াচ্ছেন আর কাঁদতেছিলেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস স্বপ্নে দেখে বললেন, ইয়া নবী আল্লাহি, কখনো তো আপনাকে এমন দেখি নাই, আপনি কাঁদেন কেন গো নবীজি? আপনার চুল দাড়ি মুবারক এলোমেলো গো কেন নবীজি? জুব্বা মুবারকে ধুলাবালি লাগা কেন নবী গো? জীবনে কখনো আপনার এমন দেখি নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনি কি জন্য কাঁদেন? আপনার হাতে রক্ত কেন? আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, হে ইবনে আব্বাস, আমার আব্দুল্লাহ রে খবর দাও, মক্কার কাছে, মক্কা নগরীতে খবর দাও, আমার হুসাইন কারবালার ময়দানে শহীদ হয়ে গেছে। আমি নবীজি নিজে, আমি রাসূল নিজে শাহাদাতের সময় আমি তার পাশে ছিলাম। চিৎকার মেরে জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। বলেন আমাদের নবী আছে না নাই? আছে না নাই? এই ঘটনার থেকে আমরা বুঝি রহমতের নবী আশিকের ইন্তেকালের সময়, আমার নবী আশিকের ইন্তেকালের সময়, শহীদের শাহাদাতের সময় আমার নবী রহমতের নবী এসে ওই আশিকের জিন্দেগিকে ধন্য বানায় দিয়ে যায়। এই কথা বলেন ঠিক না বেঠে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমার মৌত নিদান কালে থাকি নবীজি আমার শিয়রে, আমার মৌত নিদান কালে থাকি নবীজি আমার শিয়রে, করিব চুম্বন কদম ধরিয়া, করিব চুম্বন কদম
ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলাল্লাহ সালাতুন ইয়া রাসূলাল্লাহ আহা সালাতুন ইয়া সালামুন ইয়া হাবিবাল্লাহ। হযরত ইবনে আব্বাস ঘুম ভেঙে গেল, তিনার ঘুম থেকে ওঠার পরে পাগলের মতো দৌড়াইছেন মক্কার অলিগলি দিয়া। মক্কাবাসী শুনছো আমাদের হুসাইন আর দুনিয়াতে নাই। মক্কাবাসী বলল, ওহে মুফাসসির, রাসূলের বংশ, নবীজির ভাই, কি করে আপনি জানেন আপনার হুসাইন কারবালায় শহীদ? বলে আমি হেরেমে ঘুমিয়েছিলাম হেলান দিয়ে, কাবার সাথে হেলান দিয়ে ঘুমাইছিলাম। স্বপ্নে আল্লাহর নবীকে দেখলাম, রহমতের নবী, হাত মোবারকের মধ্যে রক্ত, আল্লাহর নবীর পবিত্র জুব্বা মোবারকে ধুলা বলি লাগানো, চুল দাড়ি মোবারক এলোমেলো। কেঁদে কেঁদে নবী দৌড়ে আসতেছে। জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, হালত এমন কেন? নবীজি শাহাদাতের কথা বললেন, কারবালায় হুসাইন শহীদ। আল্লাহর নবী শাহাদাতের সময় তার পাশে ছিলেন, তার রক্ত এবং সাথীদের রক্তগুলি নিয়ে রাহমাতুল লিল আলামিন আল্লাহর আদালতে যাইতেছে। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। রাসূল আসে না নাই? আরো জোরে বলেন আসে না নাই? স্বপ্নে আসে কি আসে না? দেখা দেয় কি দেয় না? মান রানি ফিল মানামি ফাকাদ রাআল হক, রাওয়াহুল বুখারী। হাজিরিন শুনে যান, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর পবিত্র মস্তক মোবারক মসজিদে নিয়ে যাওয়া হলো। মিম্বরে বসে আছে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, জিয়াদ ছিল যার সন্তান। জিয়াদের বাবার কোনো পরিচয় ছিল না, জিয়াদের বাবার কোনো পরিচয় ছিল না। যার সন্তানের বাচ্চা সন্তান ছিল উবাইদুল্লাহ, তার নাম ছিল উবাইদুল্লাহ ইবনে জিয়াদ। শুনে যান, এই উবাইদুল্লাহ ইবনে জিয়াদ মসজিদের মিম্বরে বসলো। ইমাম ইবনে কাসির আল বেদার মধ্যে লেখেন, মসজিদের মধ্যে বসার পরে মিম্বরে বসে আছে, আর আহলে বাইতে রাসূলের পবিত্র মাথা মোবারক, মস্তক মোবারক তার মিম্বরের নিচের সিঁড়িতে পায়ের সামনে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর মাথা মোবারক রেখে দিয়েছে। মসজিদের মধ্যে ভাষণ দিল, হে মুসলমানেরা, কুফাবাসী, তোমরা শুনে রাখো, আমিরুল মুমিনিন ইয়াজিদের বিজয় আল্লাহ দিয়েছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, নাউযুবিল্লাহি মিন যালিক, লানাতুল্লাহি আলাল কাযিবিন, মিথ্যাবাদীদের উপর আল্লাহর লানত। ইয়াজিদ আল্লাহ বিজয় দিয়েছে, আর মিথ্যুকের বেটা হুসাইন মিথ্যাবাদীর পরাজয় আল্লাহ দিয়েছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লানাতুল্লাহি আলাল কাযিবিন। আল্লাহ মিথ্যাবাদীদের উপর লানত বর্ষণ করুন। একবার জোরে আওয়াজ তুলে বলেন আমিন। এই শুনেন, শুনে যান, মসজিদে মুসলমান কয়জন? শুনে যান, মুসলমান কয়জন আছে? শুনে যান, মুসলমান হাজারে হাজারে। মুসলমান কয়জন আছে আজকে দেখে যান, পরিসংখ্যান নিয়ে যান, বাড়ি পরিসংখ্যান নিয়ে যান, যে মুসলমান কয়জন আছে বাড়ি পরিসংখ্যান নিয়ে যান। মসজিদে মুসল্লি হাজার হাজার, মসজিদের ভিতরে একজন মুসলমানও মাথা উঁচু করে দাঁড়ায় প্রতিবাদ করে নাই। মসজিদের মধ্যে এক কোনায় একজন অন্ধ আশিক রাসূল বসেছিল, অন্ধ। চোখ অন্ধ হলে কি হবে? দিল অন্ধ ছিল না। এই জন্য আমার রব চেহারা দেখে ফয়সালা করবে না, চক্ষুওয়ালা দেখে ফয়সালা করবে না, মেধা দেখে ফয়সালা করবে না, সরকারি চাকরিজীবী দেখে ফয়সালা করবে না, অর্থবিত্ত দেখে ফয়সালা করবে না, চেহারা দেখে ফয়সালা করবে না, সম্ভ্রান্ত দেখে ফয়সালা করবে না, বংশ দেখে ফয়সালা করবে না, দুনিয়াদারিত্ব কিছু দেখে ফয়সালা করবে না। আমার আল্লাহ এইগুলি দেখে ফয়সালা করবে না। আমার আল্লাহ ফয়সালা করবে কাল দেখে, ইশকে রাসূল দেখে, ঈমান দেখে, তাকওয়া দেখে, ঈমানদারিত্ব দেখে। আমার আল্লাহ ফয়সালা করবে। মসজিদের ভিতরে হাজার হাজার মুসলমান বসা,
একজন জবানে কোনো প্রতিবাদ ছিল না। মসজিদের এক কোণায় একজন আশিক রাসূল আব্দুল্লাহ ইবনে আফিফ রাদিয়াল্লাহু আনহু বসেছিলেন। তিনি মসজিদের কোণাতে অন্ধ হলে কি হবে, দিল অন্ধ ছিল না। সে অন্ধ সেই দিন দাঁড়িয়ে যায় মসজিদের মধ্যে গর্জন ছেড়ে বলল, হে মারজানার ছেলে, হে মারজানার বেটা, তুই কাকে মিথ্যাবাদী বলতেছ? দুশমনকে তুমি আজকে আমিরুল মুমিনিন বানিয়েছ, ইয়াজিদকে আজকে আমিরুল মুমিনিন বলতেছ, আমার হুসাইনকে আজকে মিথ্যাবাদী বলতেছ। আমি আব্দুল্লাহর চোখ যদি ভালো থাকতো, আল্লাহর কসম করে বলি, এই মসজিদের মধ্যে তোকে হত্যা করতাম, তোকে কতল করতাম, প্রতিশোধ নিতাম। কিন্তু আল্লাহ আমার চোখ দেয় নাই, আমি অন্ধ। আজকে তোর প্রতিশোধ নিতে পারলাম না, আমি আল্লাহ আমাকে অন্ধ করেছে। শুধু ইশকে রাসূলের কারণে আশিক রাসূল সেই দিন ইমাম হুসাইনের পক্ষ নেওয়ার কারণে মসজিদ থেকে বের করে এনে তাকে জবাই দেওয়া হয়েছিল। জীবন দিয়েছিলেন আফিফ, কিন্তু ঈমান বিক্রি করে নাই। এই মসজিদের মধ্যে নামে মুসলমান হাজার হাজার, কিন্তু কামের মুসলমান ছিল একজন। কথা বলেন ঠিক? ইশকে রাসূল যে কলিজাকে উজালা বানান। আল্লাহর ওলিদের পথই হলো হকের পথ, আল্লাহর ওলিদের পথই হচ্ছে সত্যের পথ। হযরত আহলে বাইত রাসূলের মহব্বতের পথ হচ্ছে সত্যের পথ। আপনার আখিরাতের মুক্তির কথাগুলি বলে দিয়ে যাচ্ছি। আমরা আল্লাহর কাছে চলে যাব, আল্লাহর কাছে চলে যাব, আল্লাহর কাছে চলে যাব। হাসরের ময়দানে আমরা সবাই আল্লাহর সামনে দাঁড়াবো। হাসরের ময়দানে সবাই আমরা আল্লাহ রাসূলের সামনে দাঁড়াবো। বিশ্বাস হয় না? বলি আমাকে দেখেন তো, একজন বাপের বেটা দাঁড়ায় বলবে কিয়ামতের ময়দানে হাউজে কাউসার ছাড়া আমি বেহেশতে যাব। আমাকে দেখান একজনকে, দেখান দেখান একজন। কোন বাপের বেটা আছে মায়ের গর্ভ থেকে দুনিয়াতে জন্ম নিয়েছে এমন একটা সন্তান দেখান, এমন একজন আলেম দেখান, এমন একজন বুজুর্গ দেখান যে বলবে মেশরের মাঠে রাসূল করিমের মাধ্যম ছাড়া আমি জান্নাতে যাব। আমাকে দেখান, দেখান একজন, দেখান। আল্লাহর আরশে মুআল্লার সামনে দাঁড়াইতে হবে, আর আল্লাহর আরশে মুআল্লার ডানে আমার রাসূলের আসন থাকবে। মাকামে মাহমুদ ওয়ালা নবী দাঁড়িয়ে থাকবে সেই দিন। হাউজে কাউসারের সামনে আপনাকে যেতেই হবে, আর হাউজে কাউসারের সামনে যেতে হলে রাসূলের কদমে আপনাকে যেতে হবে। অতএব উম্মতের রাসূল ব্যতীত কোনো রাস্তা হবে না। আপনাকে কোরআনের আয়াত দিয়ে তাফসীর করে বোঝায় রাসূলের কিছু নাই, অমুক নাই, তমুক নাই, শাফায়াত করতে পারবে না, সুপারিশ করার ক্ষমতা নাই। এগুলি সব বেঈমান, সব বেঈমান। এগুলি আসছে মুসলমানের ঈমানকে চুরি করার জন্য। লানাতুল্লাহি আলাল কাযিবিন, মিথ্যাবাদীদের উপর আল্লাহ লানত বর্ষিত। এই উম্মতকে ধ্বংস করার জন্য হালাকাত উম্মতি আলা ইয়াদি গিলমাতিন মিন কুরাইশ। শিয়াজিদের মাধ্যম দিয়ে আমার উম্মত ধ্বংস হবে। আল্লাহ রাসূল বলে গেছেন। প্রিয় ভাই আমার, হকের উপরে দায়েম থাকাটাই আমাদের জরুরি। আমরা আল্লাহর কাছে চলে যাব। অতএব আহলে সুন্নাত ওয়াল জামাতের পথে যেন আল্লাহ আমাদেরকে কবুল করেন। সকলে বলেন আমিন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া বাল্লা আলাইকুম সালাতুন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মাশাআল্লাহ মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। তুমি আল্লাহর প্যারা হাবিব, তোমার তুলনা নাই কেউ আর। তোমার মতো আকাশ ভ্রমণ করেনি কোন পয়গম্বর। আল্লাহ আহা মাশাআল্লাহ মুহাম্মদ আলা আলি সাইয়্যিদ। আচ্ছা, এই মাহফিলে আপনারা টাকা দিছেন না? এই মাহফিলে আপনারা আপনাদের অর্থ দিছেন না? কম বেশি দিছেন তো? ভয় নাই, আপনাদের কাছ থেকে টাকা নিচ্ছি না, আপনাদের ভয় নাই।
ডরায়েন না, চিন্তা করেন না। আমি আপনাদেরকে একটা ঘটনা শোনাব। যারা টাকা দিছেন তারা কি লাভ করছে, আর যারা কমিটির ছেলেদেরকে তাড়িয়ে দিছেন, সরিয়ে দিছেন, তাদের কি ভুল হয়েছে, একটা ঘটনা থেকে বুঝে যায়। যারা অর্থ দিছেন, সময় দিছেন, পরিশ্রম দিছেন, তাদের কি লাভ হলো? আর যারা বাচ্চাদেরকে, ছেলেদেরকে, যুবকদেরকে তাড়িয়ে দিছেন, পরে আইসেন, আগামীকাল আইসেন, 3 দিন পরে আসেন, নানান কথা। আবার অনেকেই এমন মন্তব্য করছে এরা ব্যবসা দিয়ে দিয়েছে। অনেকে না, আপনি নাউজুবিল্লাহ বলতেছেন, অনেকে বলে কে এগুলি এক ধরনের ব্যবসা, এগুলি দিয়ে হবে কি, এত ওয়াজ দিয়ে হয় কি, নানান ধরনের মন্তব্য অনেকে বলে না। আমি একটা ঘটনা শোনাই প্রিয় ভাই আমার, একটা কথা মনে রাখবেন, জবান বেহেশতে যাওয়ার কারণ হয়, আবার জবান জাহান্নামে যাওয়ার কারণ। একটা কথাই আপনাকে জাহান্নাম পর্যন্ত নিয়ে যাবে, একটা কথাই আপনাকে বেহেশত পর্যন্ত নিয়ে যাবে। অতএব জবান হিসাব করে কথা বলতে হবে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর পবিত্র মাথা বর্ষায় ঝুলিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। জয়নাব রাদিয়াল্লাহু আনহা, জয়নুল আবিদিন রাদিয়াল্লাহু আনহু, হযরত উম্মে কুলসুম, সাকিনা, শাহরবানু, নবী পরিবারের সকল নারী সদস্যদেরকে নিয়ে যাওয়া হচ্ছে। সিরিয়ান সৈন্যরা নিয়ে যাচ্ছে। তো যেতে যেতে সন্ধ্যা হলো। এখন তো মানুষ রাতে চলে, আগে তো রাতে চলা যাইতো না। সন্ধ্যা হওয়ার পরে তারা দেখলে খ্রিস্টান গির্জা দেখা যায়। তো গির্জার সামনে যে গির্জাকে গির্জায় যে ডাক দিল, পাদ্রী তুমি কি আসো? বলে হ্যাঁ, বের হয়ে আসছে। তোমার এই গির্জায় আজকে রাত্রে আমরা রাত্রি যাপন করতে চাই, বিনিময়ে তোমাকে কিছু অর্থ করে দেব। গির্জার পাদ্রী যিনি খ্রিস্টান ধর্মের অনুসারী, পাদ্রী যিনি, তিনি দেখতেছেন পর্দায় আবৃত কিছু মহিলা নারী। আবার তিনি দেখতেছিলেন বর্ষার আগায় সুন্দর নুরানি উত্তম চেহারার অধিকারী একজন সুদর্শন ব্যক্তির শিরচ্ছেদ মাথা মোবারক দেখা যায়। পাদ্রী জিজ্ঞেস করলেন, তোমরা কারা? বলে আমরা ইয়াজিদের সৈন্য, সিরিয়ান সৈন্য। বলতেছে তোমরা কোথায় যাও? বলে আমরা সিরিয়ার দামেস্ক। বলে এই পবিত্র সুন্দর নুরানি চেহারার অধিকারী মাথা কার? বলে উনি হচ্ছেন আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র ইমাম হুসাইন। তো পাদ্রী তো চিনে ফেলছে, হাই হাই বলো কি, তোমরা হুসাইনের কর্তৃত্ব দেহ মাথা মোবারক কেন কাটছো? বলে তিনি ইয়াজিদের সাথে বিদ্রোহ করেছিলেন, বিদায় আমরা তাকে হত্যা করেছি। বলে বলো কি সর্বনাশ, আমরা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসারী। হযরত ঈসা নবীর ব্যবহারকৃত কোনো বস্তু যদি আমরা পাই, এমনকি তার পায়ের সাথে জুতার সাথে লেগে থাকা ধুলাও যদি আমরা পাই, আমরা খ্রিস্টানরা জীবনের সবচেয়ে মূল্যবান নিয়ামত মনে করে থাকি। আর তোমরা কিনা তোমাদের নবীর আউলাদের মাথা কেটে বর্ষার আগে বিদাইয়া ঝুলাইয়া তোমরা চলে যাচ্ছ। তোমাদের মতো নিকৃষ্ট নাফরমান পৃথিবীতে আর একটাও নাই। পাদ্রী ডাক দিয়ে বলতেছে, হে সৈন্যরা, তোমাদের কাছে আমি প্রস্তাব দিলাম, ওই পবিত্র মাথা মোবারক বর্ষা থেকে নামায় আমাকে দেবা। একটা রাত আমি এই পবিত্র মাথা মোবারকের খেদমত করব। আর যে নারী সদস্য, এরা কারা? বলে এরা নবী পরিবারের সন্তান, রসুল পরিবারের লোকজন। তারা বলতেছে তাদেরকে, এই সম্মানিতা মেহমানদেরকে একটা রাত আমার এই গির্জায় মেহমানদারি করার সুযোগ আমাকে দেবা। বিনিময়ে আমার গির্জাতে 10,000 স্বর্ণ মুদ্রা আছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। কত হাজার? বর্তমানে কত হাজার কোটি টাকা হবে? হিসাব করেন, বাড়িতে হিসাব করেন, এখানে হিসাব করলে টাইম পাস হবে। 10,000 স্বর্ণ মুদ্রা, এটা 60 টাকানি কথা না। আমার এই গির্জায় মানুষের দেওয়া ইয়ানাত হাদিয়া, তারও কিন্তু হাদিয়া দেয়, উপটোকন দেয়। 10,000 স্বর্ণ মুদ্রা আমার এই গির্জার ভিতরে আছে, তোমাদেরকে দিয়ে দেব। কিন্তু শর্ত হলো ইমাম হুসাইনের পবিত্র মাথা মোবারক আজ রাত আমাকে খেদমতের সুযোগ দিবা। আর নবী পরিবারের সদস্য যারা আছে, একটা রাত তাদের মেহমানদারির ব্যবস্থা করতে দেবা।
ওরা চিন্তা করলো এটা তো সাধারণ ব্যাপার, দিয়ে দিলাম, যাও। ওরা বুঝে নাই ওরা কি দিয়ে কি কিনে নিচ্ছে। আসলে ওরা তো ছিল স্বার্থান্বেষী, দুনিয়ার অর্থের মোহ ছিল ওদের। ওদের তো ঈমান ছিল না, যদিও তারা নামে মুসলমান ছিল। খ্রিস্টান পাদ্রীর মনে বড় মায়া লাগলো, মহিলা সদস্যদেরকে নিয়ে অভ্যন্তরে দিয়ে দিলেন। মহিলাদেরকে বললেন এরা রসুল পরিবারের সম্ভ্রান্ত পরিবারের সন্তান, পৃথিবীর শ্রেষ্ঠ পরিবারের সন্তানেরা, সাবধান, এদের মেহমানদারিতে যেন কোনো ত্রুটি না হয়। ভিতরে দিয়ে দিলেন। হযরত জয়নবকে অনুনয়ের সাথে বললেন, দেখেন আপনি রসুল পরিবারের কন্যা, খেদমত করার মতো আমার তেমন কিছু নাই, আমি একজন খ্রিস্টান সন্তান, যা আছে দয়া করে আপনি আমাকে কবুল করবেন, আমার মেহমানদারির জন্য আপনি সন্তুষ্ট থাকবেন, আপনি আমার উপরে বেজার হবেন না, সামান্য পরিমাণ মেহমানদারি আপনাকে আজ রাতে বেলা করব আমরা। খ্রিস্টান পাদ্রী হযরত ইমাম হুসেন রাদিয়াল্লাহু আনহুর পবিত্র মস্তক মোবারক নিয়ে চলে গেলেন তার রুমে। স্বর্ণের বাসনের মধ্যে মস্তক মোবারক বসাইলেন। পরিষ্কার স্বচ্ছ পানি এনে পানি দিয়ে তার মাথা মোবারকের রক্ত, ধুলা বালি যা লাগানো ছিল এগুলি ধুয়ে ধুয়ে পরিষ্কার করতে লাগলেন। পরিষ্কার করতে করতে ইশকে রাসূলের তাড়না হৃদয়ের মধ্যে লেগে গেল, কলিজা ফেটে তার কান্না এসে গেল। কেঁদে কেঁদে বলতেছিলেন, হায় হুসাইন, হে হুসাইন, আপনাকে ওরা কি করে হত্যা করলো, কেমনে সম্ভব হলো আপনার মতো এমন সুন্দর নুরানি চেহারার একজন মানুষকে হত্যা করা, আপনার মতো রসুল বংশের সন্তানকে হত্যা করা কি করে ওদের জন্য সম্ভব হলো? কাঁদতেছিলেন। ঠিক উনি লক্ষ্য করলেন হযরত ইমাম হুসেন রাদিয়াল্লাহু আনহুর চেহারা মোবারক থেকে একেবারে আসমান বরাবর একটা নূর মোবারক এসে নূরে নূরান্বিত হয়ে গেল, নূরে নূরান্বিত হয়ে গেল, পুরা বংশটা নূরে নূরান্বিত। ঠিক তখনই পাদ্রীর জবান থেকে বের হয়ে আসলো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাতা পিতা যাহাদের অন্ধকার কবরে, মাতা পিতা যাহাদের অন্ধকার কবরে, দেখি নবীজি মায়াবী নজরে, তরায়া লইয়েন হাসর মাজারে, বলে লইয়েন হাসর মাজারে, ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। একদলের ঈমান শেষ হলো, আর একজন রসুল পরিবারকে মহব্বত করে ঈমান পেয়ে গেল। কথা ঠিক কিনা? ঠিক কিনা? একদল জাহান্নামে চলে গেল, আর একজন খ্রিস্টান রসুল পরিবারকে ভালোবাসার জন্য ঈমানওয়ালা হইয়া, ঈমানের দৌলত নিয়া, ইশকে রসুলের দৌলত নিয়া সে হাসতে হাসতে খোদার জান্নাতে চলে গেল। সালাতুন ইয়া রাসূলুল্লাহ